তো গাইস সকাল সকাল চলে আসছি আমি মার্কেটে। তো কেন আসলাম, কী এর জন্য আসলাম তো একটু পরেই বুঝতে পারবে। তো আমি আর আমার বাবা আসছিলাম মার্কেটে। তো আমরা আসছিলাম মাছ কিনতে। তো কী মাছ কিনি এটা একটু পরে তোমাদেরকে দেখাবো। তো এখন দেখাবো না, আমি নিজেও জানি না তো কী মাছ কিনবো। তো গাইস ভিতরে কী মাছ আছে কি নাই আমি তাও জানি না। আমি আসছিলাম চিংড়ি কিনতে, গলদা চিংড়ি, তো যেটা আর কি কাঠল দিয়ে খায়। তো ওই চিংড়িটা কিনতে আসছি। তো জানি না পাবো কি না পাবো আজকে। তো আমি বাইরে বসে আছি আর বাবা গেছে ভিতরে মাছ কিনতে। তো দেখা যাক কী মাছ নিয়ে আসে। আর গাছ দেখো সকাল সকাল আসছি, একটা লোক নেই বাজারে, তো লোক আছে খুব কম লোকজন। তো আমি আসছিলাম গাছ 4টার দিকে, ভোর 4টার দিকে। তো 4টার দিকে প্রায় সকালে হয়ে যায়। তো আমি 4টার দিকে আসছিলাম। আর গাছ আমি আসছিলাম নিশিগঞ্জ। আর গাছ তোমাদেরকে আমি দেখাবো মার্কেটটা ঘুরে চারদিকে তো কীরকম দেখতে লাগে সকালে। তো সকাল সকাল যেহেতু লোকজন থাকে না, আর সকাল সকাল দেখতে কীরকম লাগে আমি তোমাদেরকে দেখাবো একটু পরে। তো ওই জায়গায় দেখতে পাচ্ছ গাড়িটা রাখা আছে, ওই ইয়াতে করে গাড়িতে করে পোনা মাছ নিয়ে আসছে। তো পোনা মাছ বলতে কি ওই ওই গাড়িতে আছে বাটা মাছ, যেগুলোকে বলে বাটা পোনা। তো আমি নিজেও ঠিকঠাক জানি না। তো গাইস আমি একটু আসলাম রোডের সাইডে। তো গাইস দেখতেই তো পাচ্ছ লোকজন কিন্তু খুবই কম। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সকাল সকাল, কোনো চিল্লা আল্লা নাই, কোনো গাড়ির শব্দ নাই। তো খুবই ভালো লাগছে কিন্তু জায়গাটা। আর গাড়ি দুপুরবেলা বলতে কি 7টা 8টার দিকে আসলে খুবই গ্যাঞ্জাম, তো প্রচণ্ড ভিড় লাগে। আর গাড়ি নিয়ে যাওয়াই যায় না, মানে প্রচণ্ড জাম লেগে যায়। আর গাছ এটা হচ্ছে সবজি বাজার। তো সবজি বাজারের সবজির কোনো দোকান খুলে নাই। তো দেখতে তো পাচ্ছ যে তিরপল দিয়ে ঢাকা আছে, যেগুলো তিরপল দিয়ে ঢাকা আছে ওইগুলো সবগুলো হচ্ছে সবজির বাজার, সবজির দোকান। তো সবজির দোকানগুলো খুলবে আর একটু পরেই খুলবে। তো আমরা সকাল সকাল আসে দেখে এখন সবজির দোকানগুলো খুলে নেয়। তো আমাদের সবজির কোনো প্রয়োজন নেই, তো আমরা সবজি কিনি শিলডাঙ্গা থেকে। আর গাছ সকাল সকাল আসে তবুও কিন্তু খুবই গরমের জন্য থাকা যাচ্ছে না। তো গাছ এখানে এসে দেখি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তো আমি ভিডিও করেছি, জানি না কী হবে। তো আমি করতে থাকবো ভিডিও, যা হওয়ার হবে। তো সামনে হচ্ছে গাছ টোটোগুলো রাখা আছে, সেই টোটোগুলোতে করে মাছ নিয়ে যায় বলতে কি অনেক দূর থেকে কিন্তু এইখান থেকে মাছ নিতে আসে। আর প্রত্যেক দিন তো আসতে পারে না, তাই আর কি ওইখান থেকে ফোন করে দেয় দোকান থেকে, মাছের দোকান থেকে। আরও তখন এইখানের যে মালিক আছে সে টোটোতে করে পাঠায় দেয়, আর তার জন্য টোটোগুলো এখানে রাখা আছে। আর এটা হচ্ছে পেছন সাইড। তো গাছ একদম শিলডাঙ্গায় গিয়ে দেখা হচ্ছে কি মাছ কিনলাম দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। তো গাছ ফাইনালি শিলডাঙ্গা চলে আসলাম। আর ওই যে দেখতে পাচ্ছ আমার টোটো গাড়ি রাখা আছে ওইখানে। আর আমি মাছগুলা দোকানে এনে দিলাম, আর বাবা মাছগুলা সাজাচ্ছে দোকানে। তো গাছ চিংড়ি মাছ নিয়ে আসলাম, আর নিয়ে আসছি পোনা মাছ। চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ, আর বাটা পোনা নিয়ে আসছি, আর নিয়ে আসছি পাবদা মাছ। তো গাছ আরও মাছ নিয়ে আসছে, ওইগুলো মাছ এখনও ব্যাগে আছে, নামায় নেয়। তো মাত্র আমরা আসলাম আর বাবা নামাচ্ছে আস্তে আস্তে। আর আমি এইখান থেকে যাবো গাছ ইয়াতে নদীতে। তো গাছ আমি যাব এখন নদীতে। তো একদম নদীতে গিয়ে দেখা হচ্ছে। তো গাছ ফাইনালি চলে আসলাম নদীতে। আর নদীতে আসার কারণ হচ্ছে আমি আসছিলাম খরার বাস নিতে। তো তোমরা খরার বাস চিনো কি না চিনো, খরা কাকে বলে। তো গাছ পিছনে দেখতে পাচ্ছ আমার গাড়ি। তো তোমাদেরকে আমি আগের একটা ভিডিওতে দেখাইছিলাম আমি নিয়ে গেছিলাম খরার বাস। তো একটা জিনিস নিতে ভুলে গেছিলাম, সেই জিনিসটা নিতে আজকে আমি আসছি। তো সেটার নাম হচ্ছে চাংড়া। তো চাংড়া চেনো কি না চেনো জানি না, তো আমরা চাংড়াই বলি সেটাকে। তো বাঁশ দিয়ে বানানো। তো একটু পর তোমাদেরকে দেখাচ্ছি। গাছ দেখতে তো পাচ্ছ খুবই সুন্দর জায়গা। আর ওই যে দেখতে পাচ্ছ ব্রিজ, আর ওই ব্রিজের উপর দিয়ে আমি যাবো। তো ভাই সেদিনকে আসছিলাম, তোমরা তো দেখছোই যে আমি আসছিলাম। তো খরার বাস নিতে, বাসগুলো নিয়ে গেছি, আর চাংড়া নিতে ভুলে গেছি। এই যে চাংড়া। তো 2 দিন পরে আসলাম, তো এসে দেখি কেউ নিয়ে যায় না, আসছে এখানেই। আর একটা বাসও রেখে গেছি। আর ওইখানে ছিল আমাদের খরাটা। তো সবগুলো বাস নিয়ে গেছে, আর চাংড়াটা নিতে ভুলে গেছে, একটা বাস নিতে ভুলে গেছি। তো আমি আজকে আসলাম নিতে, ওগুলো সকাল সকাল নিতে আসছি।
তো গাইস সেদিন যে বাসগুলো নিয়ে গেছি সেই বাসগুলো দিয়ে কী করবো এটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো বাসগুলো দিয়ে আমি বানাবো চাংলা। সেই বাসগুলো দিয়ে বানাবো চাংলা, ভুট্টার চাংলা। তো এখন বাড়িতে যাবো, বাড়িতেই একদম দেখা হচ্ছে গাইস। তো চলো বাড়িতে যাওয়া যায়। তো গাইস ফাইনালি চলে আসলাম বাড়িতে এসে লাগিয়ে গেলাম কাজে। আর আমার চেয়ার তো দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা আমার চেয়ারের। আর আজকে প্রচণ্ড গরম দিয়েছে গাইস, থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর আমি কাজ করছিলাম রোদের মধ্যে। আর গাইস তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, রোদ্রে কষ্ট করে, আর এত গরম লাগছে আমি তবুও তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের ব্লগটা এখানে শেষ করলাম।